আজ ইতু পুজো। ঘরে ঘরে ইতু পুজো পালন করা হয়। একটি ব্রত কথা আছে ইতু পুজো নিয়ে, কেন করা হয়, কী জন্য, কীভাবে ইতু পুজো ঘরে ঘরে সবাই জানলো, সেই নিয়ে একটি ব্রত কথা আমি তোমাদের পড়ে শোনাব। এক রাজ্যে এক খুব গরিব বামুনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটো মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো, আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে, তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামনি বলল যে সে তার মেয়ে দুটোকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল, আজ উম্নঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে, আর পরে ওখান থেকে ওদের বিয়ে থার ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটোকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটো খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটা বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটোর মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটা শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটোর ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই, আর চারদিকে খানিক রক্ত ছড়িয়ে আছে। উম্ন তখন ঝুম্নকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুম্ন বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম, তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসাতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরও আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলে উঠল, ঝুম্নদি, ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উম্নর কথা শেষ হতে না হতেই দুই বোনে ছুটে গেল সেই বটগাছটার কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটা তখনই দুভাগ হয়ে গেল, আর উম্ন ঝুম্ন তার সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতে বটগাছটা আবার দুভাগ হলো, আর উম্নঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভিতরে চলতে লাগলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সে কতগুলো মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে হিসব পুজো করছে। উম্নঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতে তাদের সঙ্গে সঙ্গে পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী এলে তোমরা, যে আমাদের ইতু পুজোর ঘটগুলো সব উল্টে গেল? উম্নঝুম্ন তখন খুব কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলোর দয়া হলো। তারা উম্নঝুম্নকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উম্নঝুম্ন সেই পুকুরে নেমেছে। অমনি সেই পুকুরে সব জল শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো।
উম্নজুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও ঘটের দুর্ব দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল। তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল। স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুর্ব দিয়ে ইতু পুজো করলো। পুজোর পর তারা বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। উম্নজুম্ন তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মার দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়েগুলো বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উম্নঝুম্ন বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উম্নঝুম্নর বাপ মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়ির কাছে এসে পৌঁছলো। তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাঘে খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলুম, তাই আজ তুমি এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটোকে ঘরে ডেকে নিয়ে এলো। বামনিও তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছরখানেকের মধ্যেই বামুন বামনির একটা সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আর আনন্দ ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর, তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উম্নকে দেখতে পেয়ে বললেন, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উম্ন তক্ষুনি ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নিই। এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরোয় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটাকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরও একটি মেয়ে আছে, তার এখনও বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র, আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করলো না। গোধূলি লগ্নে হুমনোর সঙ্গে যুবরাজের আর ঝুমনোর সঙ্গে কোটালের ছেলের বিয়ে হয়ে গেল। পরের দিন ঝুমনো শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বললে, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতঘানি চালের ভাত, মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণে রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দু বোনের খাওয়ার দুরকম ব্যবস্থাই হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন আরও নানান রকম পুজো পার্বণ। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে গেল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরাদগুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন।
উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন, ঐশ্বর্য, বিষয়, সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকেই বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর শিয়ালকে একটা কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উম্ন শেষে ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুমনো কারুকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটালপুত্রও জানতে পারলেন না। ঝুমনো বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো। শেষে ইতুদেবী আবার উম্নর উপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এক্ষুনি তোর রানীকে নিয়ে আয়, না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন না উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শোনালেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটালপুত্র উম্নর জন্য আর যুবরাজের জন্য দুঃখ করতে লাগলেন। ঝুমনো স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতেন পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলাগাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন। কোটালপুত্র যুবরাজকে সেই কথা জানালেন। যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুমনো তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড় লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসের উম্ন ইতু পুজো করলো, কিন্তু ইতুর কথা শোনার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোক পেল না। উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পেল না। শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষ্মী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে উম্নর কাছে আসতে উম্ন তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। ইতুর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নর ইতু পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদে অধিকারিণী হয়ে থাকে। আজ